ছাত্রছাত্রী আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের দুটো ভিডিওতে পড়েছি। আজকে আমরা যেখান থেকে আলোচনা করব সেটা হলো অ্যালকাইন, অর্থাৎ এর একদম সিম্পল ফর্ম অ্যাসিটিলিন। সেই অংশটা আমাদের সবচেয়ে ভালো করে পড়তে হবে। এসো দেখে নিই অ্যালকাইন থেকে আমাদের কি কি পড়তে হবে। প্রথমেই অ্যালকাইনের প্রিপারেশন থেকে এই প্রশ্নটা বিগত বছরে বারবার এসেছে। যখন আমাদের বার্ষিক পরীক্ষা হতো, সেমিস্টারেও আশা করা যায় এই প্রশ্নটি আসবে। সেটা হলো আয়োডোফর্ম, যাকে আমরা CH3 বলি, তাকে যদি রৌপ্যচূর্ণ সহ, সহজ কথায় সিলভার আর হিট দেওয়া হলে কি হবে, এরকম প্রশ্নটা আসতে পারে। হোয়াট হ্যাপেন্স হোয়েন না লিখে যদি রিয়াকশান হিসেবে লেখে, এখানে লেখা থাকবে CH3 অ্যারো থাকবে, এখানে থাকবে Ag অর্থাৎ রূপো, হিট, এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এখানে ছেলেমেয়েরা কোনো মতেই বুঝতে পারে না যে এটা কী হবে, ভিডিওতে দেখানো আছে, দেখে নেবে। এটা তৈরি হবে অ্যাসিটিলিন এবং 2 মলিকুল লাগবে। যেমন আয়োডোফর্ম রিয়াকশান করে, যেটা হলুদ হয় কালারের, সেরকম ক্লোরোফর্মও একই রকম বিক্রিয়া করে। তাই কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, অর CHCl3 দ্যাট ইজ ক্লোরোফর্ম, এখানে সিলভার, এখানে হিট, কি হবে? দুটো প্রশ্ন রেডি করবে, একই রকম প্রশ্ন, শুধু Cl এর জায়গায় I হবে যখন প্রোডাক্ট হবে। চলে আসি পরের প্রশ্ন। এটা আমি স্টার দেবো, কেন সবার আগে যদি একটা প্রশ্ন পড়ে যাও তাহলে এটা অবশ্যই পড়ে যাবে। সেটা হচ্ছে 80 ডিগ্রি উষ্ণতায় 1% HgSO4 মেশানো 20% H2SO4 দ্রবণের ভিতর দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি হবে? এরমভাবে কি ঘটে সমীকরণ সহ লেখা আসতে পারে, অথবা এরকমভাবে রিয়াকশান লিখে দিয়ে বলতে পারে প্রোডাক্ট কী হবে। তো আমি প্রোডাক্টটা লিখে দিচ্ছি। এখানে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালকাইন থেকে ডাইরেক্ট কার্বনিল গ্রুপে যাওয়ার এই বিক্রিয়া, একে অনেক সময় আমরা জল যোজন বা ইংরেজিতে হাইড্রেশন বলে পড়ে থাকি। হাইড্রেশন রিয়াকশন, এটা 12এও ইম্পর্টেন্ট, 11এও ইম্পর্টেন্ট। তাই অ্যাসিটিলিনে যদি হাইড্রেশন হয় তাহলে দুটো কার্বনের অ্যালকাইন, সে দুটো কার্বনে অ্যালডিহাইড বানাবে যার নাম অ্যাসিটালডিহাইড। তাহলে এটা হবে প্রোডাক্ট। একটু অ্যাডভান্স পড়ার জন্য শিখে রাখতে হবে যে যদি আমরা কখনো প্রোপাইন নিই, অর্থাৎ CH3 C ট্রিপল বন্ড CH প্রোপাইন, তাকে যদি সেম দিই, অর্থাৎ 1% Hg++ 20% H+, তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে যে একদম সরল যৌগটা সেটা বানাই আমার অ্যালডিহাইড, কিন্তু যখন হায়ার অ্যালকাইন নেওয়া হয় তখন যে আমরা প্রোডাক্টটা পাই সেই প্রোডাক্টটা হলো আমার কিটোন। তাহলে এখানে তৈরি হবে কিটোন। 3 কার্বন আছে, তাহলে 3 কার্বনে কিটোন আমরা জানি অ্যাসিটোন, তৈরি হবে অ্যাসিটোন। এর ডিটেলস তোমরা আরও অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ যে পড়াশোনা সেখানে ভিডিওতে পাবে বা বইয়ে পাবে। রূপান্তর করো প্রোপাইন থেকে অ্যাসিটোন, এই যে বললাম এই রিয়াকশানটাই প্রোপাইন থেকে অ্যাসিটোন, খুব ইম্পর্টেন্ট। একটু কঠিন কোশ্চেন এলে আসতে পারে, এরকম একটা প্রশ্ন আছে 1-ফিনাইল অ্যাসিটিলিন, সেখান থেকে বানাও অ্যাসিটোফেনন। এবার পরীক্ষাতে যদি অ্যাসিটোফেনন বলে দেয় তাহলে তোমরা নামের জন্য অনেকে পারবে না, তাই অ্যাসিটোফেনন যে এই মলিকুলটা সেটা তোমাদের জানা উচিত। তার কারণ তোমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়ার সময় ফিডেলক্রাফট অ্যাসাইলেশন পড়বে, সেখানে এই প্রোডাক্টটা পাবে। বেঞ্জিনের ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করলে এটা তৈরি হয়। অ্যাসিটোফেনন অবশ্যই শিখে নেবে, 11-এ যদিও না পড়ো 12-এ লাগবেই, তাই শিখে নেওয়া সবচেয়ে ভালো, পরীক্ষাতে আসতে পারে। ক্লোরোফর্ম থেকে কিভাবে অ্যাসিটালডিহাইড বানানো হবে, এরকম রূপান্তর আসতে পারে। খেয়াল করতে হবে যে আমি ক্লোরোফর্মকে সিলভার দিয়ে বানাবো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন থেকে জল যোজন করে বানাবো অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিলিন থেকে কিভাবে অ্যাসিটিক অ্যাসিড হবে, এটা অ্যাসিটিলিনকে আমরা বানাবো অ্যাসিটালডিহাইড, তাকে K-4 দিয়ে জারণ করব বা K2CR2SO7 H2SO4 দিয়ে জারণ করব, তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড। C2H2 থেকে কিভাবে বিউট 2 বানানো যাবে, এটা অ্যাসিটিক হাইড্রোজেনের প্রয়োগ দেখলে বুঝতে পারবে। কমপ্লিট দ্য ফলোয়িং রিয়াকশান, এরকম ABCD রিয়াকশান আসতে পারে যে একটা A আছে, তাকে Cl2 দেওয়া হলো, তৈরি হলো C2H4Cl2, তাকে NaNH2 অ্যামোনিয়া দেওয়া হলো, তাহলে তৈরি হলো B, সেই বিটাকে এটা দেওয়া হলো, মানে বুঝতেই পারছো এটা দেওয়া হলো মানে B হচ্ছে তোমার অ্যাসিটিলিন, কেন দুটো কার্বন নিয়ে হয়েছে, তাকে দেওয়া হলো এটা। এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ, খুব ভালো করে পড়তে হবে। এই যে অ্যাসিটালডিহাইড তৈরি হবে সিটা, সেই অ্যাসিটালডিহাইডকে তুমি যখন ক্লিমেনসন বিজারণ করবে তখন যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে ইথেন। ক্লিমেনসন বিজারণ খুব ভালো করে পড়বে। এরকমই দেখো একটা ABCD আর এটা দেওয়া হয়েছে। এই ABCDগুলো সরাসরি পরীক্ষাতে এটাই আসবে তার মানে নেই, তবে এই রিয়াকশানগুলো আসবে, হয় বিক্রিয়াগুলোকে আলাদা করে জিজ্ঞেস করা হবে, না হলে এরমভাবে ABCD আসবে। কখনো শূন্যস্থান পূরণ আসতে পারে, প্রোডাক্টগুলো যেমন লিখে দিয়েছে রিয়েজেন্টগুলোর ক্ষেত্রে লিখতে দিল, এখানে রিয়েজেন্ট লিখে দিয়েছে প্রোডাক্ট লিখতে দিল, সেরকম হতে পারে। যেমন ইথিলিন গ্লাইকল,
ইথাইল অ্যালকোহল, সেই ইথাইল অ্যালকোহলকে আমরা গাঢ় H2SO4 নেবো আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড নেবো। তো ইথাইল অ্যালকোহলকে যখন গাঢ় H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড নেবো তখন আমার তৈরি হবে ইথিলিন। সেই ইথিলিনকে Br2CCl4 দেবো, তাহলে আমার তৈরি হবে KOH অ্যালকোহল দিয়েছে, তখন আমার তৈরি হবে অ্যাসিটিলিন। সেই অ্যাসিটিলিনকে আমরা যখন দেবো আমরা কপার 600 ডিগ্রি, তখন তৈরি হবে আমার বেঞ্জিন। আবার ওই অ্যাসিটিলিনকে যখন আমরা জল যোজন করবো তখন তৈরি হবে অ্যাসিটালডিহাইড, তাকে যখন জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবো তখন তৈরি হবে ইথেন। এই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট, এটা সিজ আর ট্রান্স অ্যালকিন তৈরি হয়, সেটা হচ্ছে CH3 C ট্রিপল বন্ড C CH3 বিউট টু আইন, বিউট টু আইন। একে যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেওয়া হয় তাহলে তোমার হবে ট্রান্স। কেমন দেখতে হবে? C ডবল বন্ড, এখানে CH3 থাকবে আর একটা CH3 উল্টো দিকে থাকবে, এটাকে আমরা বলছি ট্রান্স। আর যদি লিন্ডলার ক্যাটালিস্ট প্রশ্ন আসে, লিন্ডলার বিকারক কি, লিন্ডলার ক্যাটালিস্ট, তাহলে তখন হবে সিজ, অর্থাৎ দুটো CH3 হয় ওপরে থাকবে নয় নিচে থাকবে, এরকম একটা প্রোডাক্ট হবে, এটাকে আমরা বলছি সিজ বিউট টুইন, সিজ, এটাকে বলছি ট্রান্স, সিজ ট্রান্স ইম্পর্টেন্ট। একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা কিভাবে ইথিলিন আর অ্যাসিটিলিনকে পার্থক্য করবে, এটা খুব সহজ প্রশ্ন, তোমরা পড়বে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর কিউপ্রাস ক্লোরাইড উপস্থিতিতে বিক্রিয়া বা সিলভার নাইট্রেটের উপস্থিতিতে বিক্রিয়া, তখন দেখবে একবার লাল পদক্ষেপ হচ্ছে বা সাদা পদক্ষেপ হচ্ছে, বইয়ে আসে দেখে নেবে। একটি অ্যালকাইনের নাম ও সংকেত লেখো যা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে না। না, করেটা সবাই পারবে, করে না, তাহলে করে না উত্তর হবে এই যে বিউট টু আইন, এর কোনো আম্লিক হাইড্রোজেন নেই, তাহলে এ আমার অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড বা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কোনো পদক্ষেপ দেয় না। কপার টিউব 600 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কী হবে, এখানে একটা প্রশ্ন দিয়েছে, এখানে যদি একটা মিথাইল আছে তাই এটা মেসিটিলিন তৈরি হবে, এরকম একটা যৌগ হবে, এখানে মিথাইল থাকবে, এখানে মিথাইল থাকবে, এখানে মিথাইল থাকবে, এর নাম মেসিটিলিন। এই মেসিটিলিন যৌগ তৈরি হবে। এরকমই পলিমারাইজেশন রিয়াকশান আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন, তাকে দেওয়া হলো নিকেল সায়ানাইড NiCN2, কী হবে, এখানে কিন্তু 3টে মলিকুল পলিমারাইজ করে না, এখানে করে 4টে মলিকুল, তাই সাইক্লোঅক্টা টেট্রাইন তৈরি হয়, এটা আমাদের ইয়ারে একবার এসেছিল, তাই এটা খুব ভালো করে পড়বে, এরকম প্রোডাক্ট হবে সাইক্লোঅক্টা টেট্রাইন। অ্যালকাইন থেকে এই জিনিসগুলো পড়ে নিতে পারলে খুব ভালো হয়, এগুলো হয়ে গেলে তখন তোমরা নিজেরা যে যেমন শিখতে চাইছো সেরকম পড়বে, কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই আমি যে জায়গাগুলো বললাম সেগুলো খুব ভালো করে পড়বে অ্যালকাইন থেকে।